কীর্তনও গাইছে, মন্ত্রও পড়ছে, শুধু মূর্তি সাজদা করে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ভণ্ড রাজনীতিবিদ তাদেরকে বলবো মূর্তিকে সাজদা করা শিরকে আকবার, কিন্তু তাজিমের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও এক প্রকার শিরক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে মানবিক সাহায্য করা যাবে না? জি, যদি ক্ষুধায় থাকে খাদ্য দিবেন, বস্ত্র নাই বস্ত্র দিবেন, ঘর নাই ঘর দিবেন, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন অমুসলিমকে ধর্মীয় কোন কাজে সমর্থন জানানো যাবে না। যাবে না। আপনি যদি পূজা মণ্ডপে যান, কীর্তন গান আর লাড্ডু খান, তাতে বোঝা গেল আপনি তার ধর্মীয় কাজটাকে মৌন সম্মতি দিলেন। একটার জন্য নির্দিষ্ট কাজ আমরা করলাম, 2-4টা ভোটের জন্য। ঠিক, আফসোস, লজ্জার মাধ্যমে তাদের তওবা করা উচিত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমরা তোমাদের পিতাদেরকে ভাইদেরকে বন্ধু বানাও না, আপন করো না, যদি না তারা ঈমান না আনে, ঈমানের উপর কুফরকে যদি প্রাধান্য দেয়, বলেন নাউজুবিল্লাহ। অধিক সংখ্যক সাহাবী এই আয়াত নাযিলের পর আর দেরি করলেন না, চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত হুকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহু আকবার। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর উপর। প্রিয় হাবিব, আপনি ঘোষণা করেন, ইন কানা আবাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, যে সম্পদ অর্জন করেছো সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার লসটাকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর বাড়ি ঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এর সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ তাদেরকে আল্লাহ মুমিন বলে স্বীকৃতি দেন নাই। অর্থাৎ পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, পাড়া প্রতিবেশী, চাকরি বাকরি, ঘর বাড়ি, সহায় সম্পদ, বিত্ত বৈভব, নিজের জীবন, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিবে না। এই আয়াত নাযিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব সম্পর্ক ছিন্ন করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূলকে জীবন থেকে বেশি ভালোবাসার প্রমাণ দিয়েছেন কিনা বলেন? জি। যেটা ঠিক মতো কইলা না,
ঘুমাচ্ছেন? আপনার বাঙালি, আপনারা জুমার নামাজ পড়তে গেলে দুপুর 12টা বাজে ঘুমান, ঠিক কিনা? আমি একটু পরীক্ষা করবো, কে ঘুমান একটু হাত তুলুন। একজন পাওয়া গেছে। প্রিয় ভাইগণ, আপনাদের বাদ জোহর কয়টা থেকে শুরু হয়? আসরের আগ পর্যন্ত বাদ জোহর নাকি? তাই তো? 1:30 পর থেকে। কেন? দুপুর 12টার পরে তো বাদ জোহর। জি জি। কিন্তু লোকজন এখন আসতেছে, আমি আসার পর আসছে 12 আনাবে। তার মানে বাঙালির টাইম টেবিল ঠিক নাই। ভাবছে যে যানজট রোডে আকাশও আবার জামে টামে পরে কিনা বুঝলো টাইম ঠিক এরকমই ভাবতে মনে হয়। প্রিয় ভাইরা শুনতেছেন? সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন কিনা? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি রকম ধনী মানুষ ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে মুসআব ইবনে উমাইর যেমন ছিলেন সুন্দর তেমন ছিলেন ধনী। প্রতিদিন তার দস্তরখানে 70 জন মানুষ নিয়ে তিনি পানাহার করতেন। মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পর মেহমানদের হাতে সোনার রূপার বাটিগুলো উপঢৌকন করে দিতেন। এই ছিল তার অভ্যাস। প্রতিদিন 70 জন লোক নিয়ে খেতে বসতেন। তিনি ঈমান আনলেন, বাপ মা আত্মীয় স্বজন সব ছাড়লেন, সব ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, ব্যবসা ছাড়লেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের সময় মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে। তারই আপন ভাই আমির বিন উমাইর যুদ্ধ করেছে আল্লাহ রাসূলের বিপক্ষে। চিন্তা করেন ইসলামের আদর্শ কি জিনিস। এখানে রক্তের সম্পর্ক মুখ্য বিষয় নয়, ঈমানের সম্পর্কই আসল। মুসআব বিন উমাইর ছিলেন সত্যের পক্ষে, তার ভাই ছিল সত্যের বিপক্ষে। আপন দুই ভাই দুই দিকে তরবার চালালেন। চিন্তা করেন ইসলামের আদর্শ কি জিনিস। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুসআব বিন উমাইর যুদ্ধ করলেন রাসূলুল্লাহর পক্ষে, আর তার ভাই আমির বিন উমাইর যুদ্ধ করলেন রাসূলুল্লাহর বিপক্ষে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দিলেন। মুসআব বিন উমাইরের আপন ভাই গ্রেফতার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার হাত পায়ে রশিকে শক্ত করে বেঁধে দিলেন। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই কথাটা শুনে সাহাবীর খাতিরে অন্যরা তার হাতের পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা যখন সংবাদটি মুসআব বিন উমাইরের কানে পৌঁছল, মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করতে পারে ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আর তার মায়ের প্রচুর সম্পদ, মনে মনে নিজেরও মা, এখন তার সম্পর্ক নেই না। তার মা থেকে উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়বা। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একদম সামনে দাঁড়াইছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। কাফেরদের
সমস্ত তীর ধনুকগুলো তার শরীরে লাগতে লাগলো। পাশেই ছিলেন মুসাব বিন উমাইর। উহুদ যুদ্ধ যখন শেষ, রাসূলুল্লাহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। লাশগুলোকে যখন সারি সারি রাখা হলো, আল্লাহর হাবিব এসে মুসাব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ালেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই দেখো আমার মুসাব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। এই মুসাবের শরীরে এমন দুটি মূল্যবান চাদর আমি দেখেছি, যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। আমি আরো দেখেছি, আমার মুসাব যে জুতা পায়ে দিয়া চলতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। সেই মুসাব তার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সবকিছু উৎসর্গ করে দিলেন। শেষ মুহূর্তে আল্লাহ তার হাবিবের ভালোবাসার প্রমাণ দিতে যে জীবনটাও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে একটা শিক্ষা নিব আমরা। দিব? একটা শিক্ষা আগে নিছি, সেটা কি? ইসলাম ছাড়া কল্যাণ ও মুক্তির কোন ব্যবস্থা নাই। এখন দ্বিতীয় শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমাদের সবকিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। আল্লাহর হাবিবের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, ঈমান রক্ষায় জীবন দেওয়ার প্রস্তুতি রাখতে হবে মুসলমানদের। আপনার দেশের রাজনীতিবিদরা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। কিন্তু ক্ষমতায় গেলে আবার দেখি স্লোগান ঠিক নাই, তখন উল্টা হয়, দেশের চেয়ে দল বড়, দল থেকে নেতা বড়। দেশ থেকে দল বড়, দল থেকে নেতা বড়। আমি বলি না, স্লোগানটা ঠিক করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ইসলাম ও ঈমান বড়। ঈমান ইসলামের প্রশ্নে কোন আপোষ নাই। মুসলমান প্রকৃত মুমিন তার কল্লা দিতে পারে, ঈমান দিতে পারে না। জীবনকে কোরবান করতে পারে। কাফের মুশরিক বেঈমানের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতি মোরা মুসলমান, ধর্ম ইসলাম। জাতি মোরা মুসলমান, ধর্ম মোদের ইসলাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ করিম এই শিক্ষাটা রাখবো তো ইনশাআল্লাহ। জীবনের চেয়ে বড় কি? ঈমান। আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান ও ইসলামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে পারে। আমার প্রিয় ভাইরা, তাহলে বক্তব্যের এই পর্যায়ে আমরা কি শুনছি? যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, পরকালে নাজাত চায়, দুনিয়াতে কল্যাণ চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই। আছে মাইলের পথ। আছে কি? রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণটাই ইসলাম। এই জটিল বিষয়টা আমি সহজ করে বুঝাচ্ছি। আল্লাহ হাবিবের অনুসরণটাই ইসলাম, ঠিক কিনা? রাসূলুল্লাহ যেটা আদেশ করেছেন, আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা অপছন্দ করেছেন, আল্লাহ সেটা বদ্দিন বানায় দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন।
ঠিক সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন তিনি নামাজ